ডিপ টেকনিক্যালে আপনাদের স্বাগত বন্ধুরা। দুঃখিত বন্ধুরা, পুরো কাজের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে, যে কাজটা আমরা 2 ঘন্টায় করি সেই কাজটা আমাদের 4-5 ঘন্টায় করতে হচ্ছে। এত কড়া রোদ্দুর ছিল, এই রোদ্দুরে আমরা ঠিক মতন দাঁড়িয়ে কাজ করতে পারছিলাম না। আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটি ক্যারিয়ার কোম্পানির স্পিড এসি। তো এটার প্রবলেম হয়েছিল, আমরা এটা সার্ভিস করতে এসেছিলাম। কাস্টমারের বক্তব্য ছিল এটা ঠিক মতন ঠান্ডা হচ্ছিল না। তো আমরা যখন সার্ভিস করতে আসি তখন আমরা দেখি এই সাকশন পাইপটা পিঞ্চ হয়ে গেছিলো পুরো। তো সার্ভিস করার পর আমরা, কাস্টমার বলে যে কাজটা আপনারা করে দিন ঠিক করে। আমরা যখন গ্যাস স্টোর করতে যাই তখন দেখি যে সাকশনের ভাল্বটাও লিকেজ আছে। তো একসঙ্গে আমরা পুরো কাজটা আমরা কমপ্লিট করি, করে আমরা ভ্যাকুমও কমপ্লিট করি। ভ্যাকুম কমপ্লিট করার পর আমাদের এইটা মেশিনের মধ্যে R32 গ্যাস ছিল। R32 গ্যাস চার্জ করার প্রসেস আমরা শুরু করি। যেরকমভাবে R32 চার্জ করা হয় পুরোপুরি সেইভাবেই আমরা R32 গ্যাস চার্জ করলাম। এবং আমরা গ্যাস চার্জ করার সময় কোনো তাড়াহুড়ো কিছু করিনি, রিল্যাক্সে গ্যাস চার্জ করেছি। কারণ যতটা গ্যাস মেশিনের প্রয়োজন, মেশিন ততটা গ্যাস নিয়ে নেবে। তো এই কারণে আমরা কিছুক্ষণ গ্যাস অন করে আমরা রিল্যাক্সে চলে একটু ছাওয়ায় ছিলাম। তারপরে এসে আমরা মেশিনের গ্যাস কমপ্লিট করি। কানেকশানটা খোলা হয়েছিল ভাল্ব চেঞ্জ করার জন্য। কানেকশান লাগিয়ে আমাদের স্যাটিসফাইয়ের জন্য আমরা একটু ভাল্বগুলোকে চেকিংও করে নিই। চেকিং করে নিই যেখানে লিকেজ কোনো কিছু আছে নাকি। তারপরে মেশিনের কানেক্টার লাগিয়ে আমরা মেশিনটাকে আস্তে করে অন করি এবং ঠাকুরের আশীর্বাদে আমরা আমাদের কাজটি কমপ্লিট করতে পারি এবং খুব সুন্দরভাবে কাজটি কমপ্লিটও হয়েছে। বন্ধুরা, আবার বলছি, এখনও বলছি, যদি কারোর আমার এই কাজ থেকে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে দিয়ে আপনারা আপনাদের বাড়ির কাজও করাতে পারেন। ধন্যবাদ।